আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ওটস দিয়ে কিছু ডিফারেন্ট টাইপের রেসিপি করে দেখানোর, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নয় দুটো রেসিপি, যেগুলো বানানো তো খুবই সহজ আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্পেশালি যারা একটু হেলদি কিছু অপশন ট্রাই করতে চান তাদের জন্য এটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ওটস পোহা আর ওটস প্যানকেকের। তাহলে সবার প্রথম আমি আপনাদের ওটস পোহাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব 2 থেকে 3 চামচ সাদা তেল। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই কোয়ান্টিটিটা কিন্তু আমি প্রায় 4 জনের জন্য বানাচ্ছি। আর এই তেলটা একটু গরম হয়ে গেলেই পোহা বানানোর আগে আমি কাঁচা বাদামগুলোকে একটু ভেজে তুলে নেব। আপনারা যদি রোস্টেড রেডিমেড বাদাম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে আর এই বাদামটা ভেজে নিতে হবে না। আর আপনারা যদি বাদামের পরিবর্তে কাজু বাদাম ব্যবহার করতে চান তাহলে সেটাকে এখানে ভেজে নিতে পারেন, খেতে কিন্তু দুটোই ভালো লাগবে। আর বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো, যেটা আমি পোহাতে পরে ব্যবহার করব। এবার একই তেলে ফোড়ন হিসাবে কি কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিউলির ডাল, তারপর 1 চা চামচ মৌরি, এর সাথে লাগবে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে আর ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য একটু হিং, তারপর ফাইনালি 3 থেকে 4টে কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। এই সব কিছু থেকে যখনই দেখবেন খুব ভালোভাবে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে আর ডালগুলো প্রায় একটু ব্রাউন হয়ে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, যেটাকে আপনাদের 30 থেকে 40% মতো ভালো করে ভেজে নিতে হবে। বাট মনে রাখবেন পেঁয়াজটা যেন খুব বেশি ব্রাউন না হয়, জাস্ট এর কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দিচ্ছি এখানে গাজর, যেটাকে আমি এরকম ছোট ছোট করে ডাইস করে কেটে নিয়েছি। মনে রাখবেন এর থেকে বড় করে কাটলে কিন্তু প্রপারলি এটা সেদ্ধ হবে না, তাই কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কি শেপে কাটবেন এটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আমার বেসিক কুকিং কোর্সে এই কাটিংটা ছাড়াও প্রায় 60টারও বেশি ভিডিও থাকছে, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর গাজরটা মোটামুটি একটু কুক হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ফ্লেভারের জন্য কারি পাতা। ব্যাস, এবারই সবকিছু একটু ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর এখানে মশলা বলতে শুধু রঙের জন্যই লাগবে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সাথে অবশ্যই স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া 1 কাপ ক্যাপসিকাম, আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রিন পিস বা কড়াইশুঁটি। আমি এখানে কড়াইশুঁটিটা ফ্রোজেন ব্যবহার করলাম, আপনারা যদি চান ফ্রেশ কড়াইশুঁটি এখানে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন সেক্ষেত্রে আপনাদের কড়াইশুঁটিটা কিন্তু একটু আগে থেকেই ব্লাঞ্চ করে নিতে হবে, নাহলে এই স্টেজে দিলে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর ভেজিটেবলগুলো যে আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে তাও কিন্তু নয়, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। ভেজিটেবলের যে ক্রাঞ্চটা থাকে সেটা যেন চলে না যায়, এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে ওটস। আমি এখানে 300 গ্রাম প্লেন ওটস নিয়ে নিয়েছি, যেটাকে সব কিছুর সাথে ফ্লেমটা একদম লো করে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। এই ওটস কিন্তু কুক হতে একদমই বেশি সময় লাগে না, তাই সব ভেজিটেবলের সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু এর মধ্যে জল ছিটিয়ে দিন। মোটামুটি ধরুন এই 1 কাপ জল এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর প্রথমে একবার ভালো করে মিশিয়ে নিন, তারপরে ফাইনালি আরও একবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন আরও 3 থেকে 4 মিনিটের জন্য। আবারও বলছি, ফ্লেমটা কিন্তু এই সময় একদমই আপনাদের কম রাখতে হবে, নাহলে কিন্তু এই ওটসগুলো নিচে লেগে যাবে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন ওটস কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা বানানো কতটা সিম্পল। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন বা চাইলে ব্রেকফাস্টেও খেতে পারেন। ব্যাস, এবার এটাকে আমরা ফাইনালি ফিনিশ করব ভেজে রাখা বাদাম, ধনে পাতার লেবুর রস দিয়ে। ব্যাস, তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন। এবার আমি আপনাদের ওটস দিয়ে সেকেন্ড রেসিপিটা করে দেখাবো, যেটা কিন্তু এর থেকেও সোজা। তাহলে ওটস প্যানকেক বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম ওটস,
দেখতেই পাচ্ছেন একদম প্লেন ওটস আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 2টো ডিম। আচ্ছা, এখানে বলে রাখি এটাও কিন্তু আমি প্রায় 4 জনের জন্যই করছি। যদি 4 জনের বেশি মেম্বার থাকে সেখানে একটু ওটসের পরিমাণ আর ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর ডিমটা দেওয়ার পর এখানে আমাদের দিয়ে দিতে হবে প্রায় 3 কাপ দুধ আর ওজন হিসাবে 600 ml। ব্যাস, এবার এই ওটসের সাথে দুধ আর ডিমটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আশা করি মেশানোর সময় টেক্সচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দুধের পরিমাণটা কিন্তু আপনাদের ঠিক এরকমই রাখতে হবে। এর থেকে বেশি লিকুইডই হয়ে গেলে পরে কিন্তু এটা শেপ দিতে খুবই অসুবিধা হবে। এবার ঠিক এইভাবে আমি রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, তে ওটসগুলো একটু দুধের মধ্যে ভিজে গিয়ে নরম হয়ে যায়। এবার দেখুন এর মধ্যে আপনাদের আর কি কি দিয়ে দিতে হবে। ঝালের জন্য দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি এখানে বাচ্চারা খায় তাহলে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। সাথে অবশ্যই লাগবে পরিমাণ মতো নুন। নুনটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। আচ্ছা, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ অরিগানো। আর যদি অরিগানো না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এইভাবে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। ব্যাস, তারপর ওটসের সাথে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যদি আপনাদের কাছে অলিভ অয়েল থাকে তাহলে এই স্টেজে একটু অলিভ অয়েল এখানে 2 চামচ দিয়ে দেবেন, তাহলে দেখবেন ব্যাটারটা বেশ অনেকটাই স্মুথ হবে। আর যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে প্রথমবার এরকম হাফ চামচ একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর তারপর 2 লেয়ার দিয়ে হাতাটা দিয়ে একটা এরকম ছোট গোলাকৃতি করে দিন। একদমই যে আপনাদের গোল হতে হবে তাও নয়, মোটামুটি একটা শেপ দিয়ে দিলেই হবে। আর এখানে চাইলে আপনারা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন সামান্য কয়েকটা কালো তিল। এই কালো তিলটা রোস্ট হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা ক্রাঞ্চ আসে আর তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার ঢাকা দিয়ে 40 থেকে 50 সেকেন্ড একটা সাইড কুক করে নিন। আর তারপর পাল্টে নিয়ে আরো 1 মিনিট মতো উল্টো দিকটা কুক করে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার কালার এসছে। আর অপর পিঠটা যাতে পারফেক্টলি কুক হয় সেই জন্য এইভাবে একটু প্রেস করে করে কুক করে নিচ্ছি। আর কুক হয়ে গেলে আমি আপনাদের এটাকে পাল্টেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা ওপর থেকে ক্রাঞ্চি হলো, ভেতর থেকে কিন্তু পারফেক্টলি সফট থাকবে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই একই প্রসেসে আমি বাকিগুলো এবার কুক করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা যারা আমার অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে আপনারা এটা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে আমাদের একে একে সবকটাই ভালো করে কুক করা হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কতটা হেলদি আর বানানোটাও কতটা সহজ। আশা করি সিম্পল দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।